নমস্কার বন্ধুরা, পিসফুল ফাইন্যান্স চ্যানেলে আপনাদের স্বাগত। ভাবুন তো, 10 বছর ধরে একটা বিনিয়োগের সুযোগের জন্য অপেক্ষা করছেন। অনেকটাই দীর্ঘ সময়, তাই না? তবে এমনটাই হয়েছে, ভারতের বিনিয়োগকারীরা 1 দশক ধরে অপেক্ষা করে আছেন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অর্থাৎ এনএসির আইপিওর জন্য। অবশেষে শোনা যাচ্ছে এটি আসছে, কিন্তু কেন এত সময় লাগলো এবং কেন এই আইপিও এত গুরুত্বপূর্ণ? আজকের ভিডিওতে আমরা এনএসি আইপিও এবং এর পেছনে থাকা দীর্ঘ যাত্রা নিয়ে বিস্তারিত জানব। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া শুধু একটি স্টক এক্সচেঞ্জ নয়, এটি ভারতের শেয়ার বাজারের প্রাণ, মার্কেটের হার্টবিট ধরা পড়ে এনএসির গ্রাফে। 1992 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এনএসি ইন্ডিয়ান স্টক মার্কেটকে নতুন রূপ দিয়েছে। শেয়ার ট্রেডিং, ডেরিভেটিভস এবং ফিউচার্স অপশন সহ মার্কেটের বিভিন্ন ট্রানজাকশনস পরিষেবা দিয়ে এটি অর্থনৈতিক ক্ষেত্রের একটি পিলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। সময়ের সাথে সাথে এনএসি বিভিন্ন সূচকের ধারক হয়ে উঠেছে, যেমন নিফটি 50, নিফটি নেক্সট 50, নিফটি 100, নিফটি 500, নিফটি আইটি ইন্ডেক্স, নিফটি এফএমসিজি ইন্ডেক্স ইত্যাদি। ইনভেস্টররা এগুলিকে তাদের ইনভেস্টমেন্টের বেঞ্চমার্ক হিসেবে ব্যবহার করেন। এখন এনএসির আইপিওর এত গুরুত্বের কয়েকটি কারণ আছে। এনএসি শুধু একটা স্টক এক্সচেঞ্জ নয়, এটি ভারতের আর্থিক বাজারের মেরুদণ্ড। সব সেগমেন্ট মিলিয়ে এনএসি প্রায় 90% মার্কেট শেয়ার নিয়ে ডমিনেট করছে এবং বিএসির তুলনায় এর রেভিনিউ প্রায় 10 গুণ বেশি। তাছাড়া এনএসি বিশ্বের সবচেয়ে লাভজনক স্টক এক্সচেঞ্জগুলোর মধ্যে একটি। ফেব্রুয়ারি মাসে অ্যাক্সিস ব্যাংক, বার্গান্ডি প্রাইভেট লিমিটেড এবং হুরুন ইন্ডিয়া এনএসির ভ্যালুয়েশন সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশ করে, যাতে দেখা যায় যে এনএসি ইন্ডিয়ার আনলিস্টেড কোম্পানিগুলোর মধ্যে সবথেকে বেশি দামি কোম্পানি, যার ভ্যালুয়েশন ছিল 4,70,000 কোটি টাকা, যেখানে সেকেন্ড, থার্ড এবং ফোর্থ ভ্যালুয়েবল আনলিস্টেড কোম্পানিগুলো ছিল যথাক্রমে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া 2,11,000 কোটি টাকা, জোহো কর্পোরেশন প্রায় 1,04,000 কোটি টাকা এবং জিরোধা প্রায় 88,000 কোটি টাকা। এখন এনএসির এই 4,70,000 কোটি টাকার ভ্যালুয়েশন কোনো মামুলি কথা নয়, কারণ আপনি যদি টপ 15টি লিস্টেড কোম্পানি দেখেন, যার ফার্স্ট, সেকেন্ড ও থার্ডে রয়েছে প্রায় 18,69,000 কোটি টাকার রিলায়েন্স, 15,28,000 কোটি টাকার এইচডিএফসি আর 11,22,000 কোটি টাকার ভারতী এয়ারটেল, সেই লিস্টটিতে লিস্টিং হলে 13তম স্থানটি অর্থাৎ লারসেন অ্যান্ড টুব্রোর পরের স্থানটি অনায়াসেই পেয়ে যাবে এনএসি। চলুন দেখে নেওয়া যাক এনএসির বিজনেস মডেল, এর ফাইন্যান্সিয়ালস, শেয়ার হোল্ডিং প্যাটার্ন, আগামীতে আসতে চলা এনএসি আইপিওর আপডেটস এবং আনলিস্টেড মার্কেটে এনএসির শেয়ার প্রাইস। এখন এনএসির বিজনেস মডেল সম্বন্ধে বলা যায় যে এটি ক্যাশ মার্কেট, ইকুইটি ফিউচার্স, ইকুইটি অপশনস, কারেন্সি ফিউচার্স, কারেন্সি অপশনস এবং ইন্টারেস্ট রেট ফিউচার্সের ট্রেডিংয়ের প্ল্যাটফর্ম হিসেবে ডমিনেন্ট পজিশন হোল্ড করে। ক্যাশ মার্কেটে এর মার্কেট শেয়ার 94%, ইকুইটি ফিউচার্সে মার্কেট শেয়ার 99.9%, ইকুইটি অপশনসে 87.5%, কারেন্সি ফিউচার্সে 93%, কারেন্সি অপশনসে 100%, ইন্টারেস্ট রেট ফিউচার্সে এর মার্কেট শেয়ার 100%। সুতরাং এনএসি শেয়ার মার্কেটের ট্রানজ্যাকশনের ক্ষেত্রে মার্কেট লিডার। ফাইন্যান্সিয়াল ইয়ার 2024-25-এ এনএসির কনসোলিডেটেড টোটাল ইনকাম তার আগের বারের তুলনায় 17% বেড়ে দাঁড়িয়েছিল 19,177 কোটি টাকায়। নেট কনসোলিডেটেড প্রফিট ছিল 12,188 কোটি টাকা, যা তার আগের বছরের তুলনায় 47% বেশি। আর সরকারের রাজস্ব সংগ্রহে এনএসি গুরুত্বপূর্ণ যোগদান করে। ফাইন্যান্সিয়াল ইয়ার 2024-25-এ এনএসি মোট 59,798 কোটি টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছে। এর মধ্যে এসটিটি এবং সিটিটি ছিল 48,439 কোটি টাকা, স্ট্যাম্প ডিউটি ছিল 3,772 কোটি টাকা, সেবি ফি ছিল 1,804 কোটি টাকা, ইনকাম ট্যাক্স ছিল 3,831 কোটি টাকা আর জিএসটি ছিল 1,952 কোটি টাকা। এনএসির গত 5 বছরের কনসোলিডেটেড রেভিনিউ গ্রোথ সিএজিআর ছিল 32.61%, আর গত 5 বছরের প্যাট গ্রোথ সিএজিআর ছিল 35.90%, আর গত 5 বছরের এবিটা মার্জিন ছিল যথাক্রমে 76, 83, 82, 71 এবং 77%। গত 5 বছরের নেটওয়ার্থ সিএজিআর ছিল 27.09%। গত 5 বছরের ডিভিডেন্ড পে আউটটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবার এনএসির শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখে নেওয়া যাক। এনএসির মালিককে, এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো এনএসির কোনো প্রোমোটার গ্রুপ নেই। এখন কোনো কোম্পানির আইপিও এলে কোম্পানির প্রোমোটাররা তাদের স্টেক বিক্রি করেন এবং ইউজুয়ালি তার কিছুটা বিজনেসে ইনভেস্ট করেন আর কিছুটা নিজেরা রাখেন। এতে ভুল কিছু নেই, কোম্পানির প্রোমোটাররা এটা করতেই পারেন, কিন্তু অনেক সময় দেখা যায় আইপিওতে এক্সট্রা হাইপ তৈরি করা হয় এবং ভ্যালুয়েশন ক্রেজি হয়ে যায়। এনএসি শেয়ার হোল্ডারদের মধ্যে যারা হায়ার পার্সেন্টেজ হোল্ড করছে তারা হলো ফরেন ডিরেক্ট ইনভেস্টার্স 22.93%, ইন্ডিভিজুয়ালস অ্যান্ড এইচইউএফ 21.63%, ডিফারেন্ট কর্পোরেটস 19.73%, ইন্স্যুরেন্স কোম্পানিজ 19.36%। এখন এনএসির আইপিওর দীর্ঘ পথযাত্রা সম্বন্ধে বলতে গেলে সময়ে একটু পিছিয়ে যেতে হবে। এনএসি প্রথম 2016 সালে তাদের আইপিও অ্যাপ্লিকেশন সেবির কাছে জমা দিয়েছিল, যেখানে তারা 22% শেয়ার বিক্রি করে 10,000 কোটি টাকা তোলার আশা করেছিল।
কিন্তু পুরো প্রক্রিয়া থমকে যায় যখন কিছু গভর্নেন্স ইস্যু সামনে আসে। বিশেষ করে কিছু ট্রেডার এনএসির কোলোকেশন সুবিধা অপব্যবহার করে অন্যদের চেয়ে বেশি সুবিধা পেয়েছিল বলে অভিযোগ ওঠে। যদিও সেবি 2024 সালে কোলোকেশন সংক্রান্ত অভিযোগ খারিজ করে দেয়, তা সত্ত্বেও অবশ্য বর্তমানে এনএসি সেবির কাছে কোলোকেশন এবং ডার্ক ফাইবার সংক্রান্ত অভিযোগগুলি নিষ্পত্তির জন্য দুটি সেপারেট অ্যাপ্লিকেশন দিয়েছে, যাতে এনএসি 1388 কোটি টাকা সেটেলমেন্ট অফার করেছে এবং এগুলি সেটেলমেন্ট হলেই এনএসির আইপিওর এনওসি পাওয়ার পথ প্রশস্ত হবে। এখন বাজারের এর জন্য মানে কি? এনএসির আইপিওর ব্যাপারে অনেকেই উৎসাহী। অনেকেই মনে করছেন এটির লিস্টিং হলে কর্পোরেট গভর্নেন্স আরও মজবুত হবে এবং সাধারণ নিবেশকরাও এনএসির অংশীদার হতে পারবেন। এখন এনএসি যদি তার এই 4,70,000 কোটি টাকার ভ্যালুয়েশনের 10%ও মার্কেটে নিয়ে আসে আইপিওতে, তবে তা ভারতের এখন পর্যন্ত সবথেকে বড় আইপিও হবে, প্রায় 47,000 কোটি টাকার। আর আইপিওতে এনএসির শেয়ারের সম্ভাব্য ভ্যালুয়েশন কত হতে পারে সেটা একটু আন্দাজ করতে গেলে আনলিস্টেড মার্কেটে এনএসি শেয়ারের ভ্যালুয়েশন দেখতে হয় এবং সেটা প্রায় 2,000 টাকা থেকে 2,200 টাকা প্রতি শেয়ার। এর থেকে রিভার্স ক্যালকুলেশন করে আনলিস্টেড এনএসি শেয়ারের পি রেশিওরও আন্দাজ পাওয়া যায়। কারণ FY25 এনএসির ইপিএস ছিল প্রায় 50 টাকা, সুতরাং সেই হিসাবে পি হবে 2,000 টাকা ডিভাইডেড বাই 50 টাকা, অর্থাৎ 40, যা খুব একটা হাই নয় কোম্পানির স্ট্রং ফাইন্যান্সিয়ালস, গ্রোথ এবং প্রায় মনোপলির দিকে নজর রেখে। তবে এখানে বলে রাখা ভালো যে এখন অনেকেই আনলিস্টেড মার্কেট থেকে এনএসির আনলিস্টেড শেয়ার কিনতে চাইছেন, কিন্তু মনে রাখবেন এটি বেশ ঝুঁকিপূর্ণ। তাই বেশিরভাগ ইনভেস্টরই আইপিও আর লিস্টিংয়ের অপেক্ষাতে আছেন। আজ এই পর্যন্তই। আর ভিডিওটি ইনফরমেশনের জন্য ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্টস করুন। আর ভবিষ্যতে এইরকম ভ্যালুয়েবল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে। নমস্কার।